এই মেশিনের মাধ্যমে বড় ববিন থেকে ছোট ববিনে ট্রান্সফার করা হয় সুতোগুলোকে। এটা খুব নিখুঁতভাবে করে থাকে। এই মেশিনের মাধ্যমে সুতো থেকে গিরে কাপড় তৈরি করা হয়। এখানে রয়েছে দক্ষ কারিগর যাদের মাধ্যমে সুতা থেকে গিরে কাপড় তৈরি করা হয়। এটা খুব নিখুঁতভাবে করে থাকে। এটাকে বলা হয় গ্রে ফ্লোর। মেশিন থেকে তৈরি করে কাপড়গুলোকে এখানে এনে স্টক করে রাখা হয়। এখান থেকে চলে যায় বিভিন্ন ধরনের মেশিনে প্রসেসিংয়ের জন্য। এটা 1 নম্বর মেশিন। এই মেশিনকে গ্যাস চেঞ্জিং মেশিন বলা হয়। প্রথমে গ্রে কাপড়গুলো একটা দক্ষ অপারেটরের মাধ্যমে এই মেশিনের মধ্যে দেওয়া হয়। এটা মেশিনের সামনের অংশ। কাপড়টা বের করে একটা রোলারের মাধ্যমে পেঁচানো হয়। 2 নম্বর মেশিনে নেওয়ার জন্য প্রস্তুত করা হয়। পরে চলে আসি 2 নম্বর মেশিনে। এই মেশিনকে জাম্বুজিকার বলা হয়। এই মেশিনে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে কাপড়টাকে ভিজিয়ে রাখা হয়। চলে আসলাম 3 নম্বর মেশিনে। এই মেশিনের মাধ্যমে কাপড়টাকে ওয়াশ করা হয়। ওয়াশ করে কাপড়টাকে শুকানোর জন্য প্রস্তুত করা হয়। 4 নম্বর মেশিন। এই মেশিনের মাধ্যমে খুব নিখুঁতভাবে কাপড়টাকে শুকানো হয়। এটা অবশ্যই দক্ষ অপারেটরের মাধ্যমে করানো হয়। চলে আসলাম 5 নম্বর মেশিনে। এই মেশিনকে মার্সারাইজ মেশিন বলা হয়। এই মেশিনে রয়েছে ভয়ঙ্কর কাস্টিক যার মাধ্যমে কাপড়টাকে ভিজানো হয়। অন্যদিকে রয়েছে এই মেশিনে আধুনিক প্রযুক্তির রোলার, যে রোলারের মাধ্যমে কাপড়টাকে পেঁচিয়ে মেশিনের একদিক থেকে ঢুকে অন্য দিক থেকে বের করা হয়। বের করে এই টুলের মধ্যে রাখা হয়। এই টুলের থেকে চলে যায় বিভিন্ন ধরনের কালারিং প্রসেসিংয়ের জন্য। চলে আসলাম ল্যাব রুমে। এই ল্যাব রুমে রয়েছে দক্ষ ইনচার্জের মাধ্যমে কাপড়টাকে কালারিং স্যাম্পল তৈরি করা হয়। এই স্যাম্পল একটা মেশিনের মাধ্যমে দিয়ে হিট দিয়ে এটা শুকানো হয়। শুকানো হয়ে গেলে কাপড়টাকে বের করানো হয়। বের করে একদম কমপ্লিট করে এটা চলে যায় মেশিনে। চলে আসলাম 6 নম্বর মেশিনে। এই মেশিনে রয়েছে দক্ষ অপারেটর। এই অপারেটরের মাধ্যমে সাদা কাপড় থেকে কালারিং কাপড় তৈরি করা হয়। এই মেশিনে কাপড় কালারিং খুব দক্ষতার সাথে করতে হয়। কাপড়টা কালারিং হয়ে গেলে চলে আসে 7 নম্বর মেশিনে। এই মেশিনের মাধ্যমে কাপড়টাকে ঘুরিয়ে রাখা হয়। কাপড়টা ঘুরিয়ে না রাখলে কাপড়টা লাইট ডিপ হয়ে যায়। চলে আসলো 8 নম্বর মেশিনে। এই মেশিনকে ওয়াশ মেশিন বলা হয়। এই মেশিনের মাধ্যমে কাপড়টাকে ওয়াশ করে ফেলা হয়। এটা ওয়াশ মেশিনের সামনের অংশ। এই সামনের অংশের মাধ্যমে কাপড়টাকে শুকানো হয়। শুকিয়ে এই রোলারের মাধ্যমে পেঁচানো হয়। চলে আসলাম 9 নম্বর মেশিনে। এই মেশিনকে স্ট্যান্ডার মেশিন বলা হয়। এই মেশিনের মাধ্যমে কাপড়টাকে কেমিক্যাল মাখানো হয়। কাপড়টা কেমিক্যালের মাখানো হয়ে গেলে কাপড়টা শুকিয়ে একবারে একদিক থেকে ঢুকে অন্য দিক থেকে বের হয়। এটা মেশিনের সামনের অংশ। এই সামনের অংশে একদম কাপড়টা শুকিয়ে টুলের মধ্যে পড়ে। চলে আসলাম 10 নম্বর মেশিন। এই মেশিনকে ফেল ক্যালেন্ডার বলা হয়। এই মেশিনের মাধ্যমে কাপড়টাকে আয়রন করা হয়। এটা মেশিনের সামনের অংশ। এখান থেকে কাপড়টা চলে যায় প্যাকেটিং এর জন্য। চলে আসলাম 11 নম্বর মেশিনে। এই মেশিনকে ফোল্ডিং মেশিন বলা হয়। এই মেশিনে রয়েছে দক্ষ অপারেটর যার মাধ্যমে কাপড়টাকে খুব নিখুঁতভাবে ভাঁজ করা হয়। ভাঁজ করা হয়ে গেলে এটা চলে যায় ডেলিভারি ফ্লোরে। চলে আসলাম ডেলিভারি ফ্লোরে। এই ফ্লোরে কমপ্লিট করা কাপড়গুলো স্টক করে রাখা হয়। কমপ্লিট করা কাপড় নির্দিষ্ট সময়ে পৌঁছিয়ে দিতে কোম্পানির রয়েছে নিজস্ব পরিবহন।